বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটকীয় মোড় নিয়েছে সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ সকাল 10:15টার দিকে বিসিবি ভবনে এসে তার মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এবং পুরো প্যানেল সহ। সে বিষয়ে জানাতে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র ক্রীড়া সাংবাদিক। আমি তার সঙ্গে একটু কথা বলবো। আমি একটু জানতে চাইবো আসলে তামিম ইকবালের শেষ মুহূর্তে এসে মনোনয়নপত্র যে প্রত্যাহার করে নিলেন সেই বিষয়ে একটু জানতে চাইবো। দেখুন, তামিমের যে পজিশনটা ছিল, তামিম আসলে এবার খুব আগ্রহ প্রকাশ করেছিলেন উনি ক্রিকেট বোর্ডে এসে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন, এবং সেইভাবেই কিন্তু উনি প্রস্তুত ছিলেন। আপনি জানেন যে ক্রিকেট বোর্ডের নির্বাচনকে সামনে রেখে দুটি ঘটনা ঘটেছে। একটা হচ্ছে যে আপনার জেলা বিভাগের যে ক্রীড়া সংগঠক, জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে যে প্রতিনিধিগুলো মনোনয়ন হয়, এর আগে যেটা ছিল যে আপনি যে ওইখান থেকে জেলা প্রশাসকের স্বাক্ষরেই আপনার মনোনীত হয়ে আসতেন কাউন্সিলররা, তারাই হচ্ছে ভোটার। এইখানে যে 71টা ভোট এবং এখানে যে 10টি পরিচালক পদ, এটা হচ্ছে কি গত 18 তারিখে আপনার বিসিবি প্রেসিডেন্ট জনাব আমিনুল ইসলাম বুলবুল উনি একটা চিঠি লিখেছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে, যেটা হচ্ছে যে গঠনতন্ত্রের বাধ্যবাধকতা আছে এডক কমিটি থেকে পাঠাতে হবে কাউন্সিলর। যেহেতু জেলা এবং বিভাগের সবকটি জায়গায় হচ্ছে এডক কমিটির দ্বারা পরিচালিত হচ্ছে এখন, মানে অস্থায়ী কমিটি দ্বারা তাদের সদস্য ওই চিঠির প্রেক্ষিতে হচ্ছে কি যারা আপনার 17 তারিখ পর্যন্ত 53 জন, আমার জানা মতে 53 জন কাউন্সিলর নাম আসছিল, সে 53 জন কাউন্সিলরকে আপনার তাদের যে কাউন্সিলরশিপ বাতিল করা হয়েছে ওই চিঠির প্রেক্ষিতে। নতুন করে পরবর্তীতে জেলা বিভাগ থেকে 70 জন, নরসিংদী জেলা ক্রীড়া সংস্থা বাদ দিয়ে সকল জেলা থেকেই আপনার জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনাররা নতুন করে কাউন্সিলর পাঠিয়েছেন। ওইখানে যেটা অবস্থা হতো সেটা হলো কি যে জেলা বিভাগের থেকে যে 10 জন যে পরিচালক বিসিবিতে আসার কথা, ওই পদটা রুদ্ধ হয়েছে। ওই পদটা হচ্ছে কি এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে সরকার সমর্থিতরাই হচ্ছে পরিচালক হিসাবে আসার একটা সুযোগ পাচ্ছেন। তা নির্বাচনের অঙ্কটা এমন কঠিন হয়ে যাচ্ছে যে বিসিবিতে আসলে 25 জন পরিচালক পদের জন্য যে আপনার যে পরিচালক পদে কিন্তু সভাপতি নির্বাচিত হবে। তো শুরুতে যদি 10-এ আপনি শূন্য হয়ে যান, তাহলে আপনার টার্গেট থাকবে যে ক্যাটাগরি 2-তে যে 12 পরিচালক আছে, যে 12 পরিচালকের মধ্যে 12টা পেনশন করতে পারছেন কিনা, তারপর ফাইটটা করবেন। কিন্তু যে 12 পরিচালকের যে পরিচালক কোটা, এখানে এমন একটা অবস্থা হয়েছে যে পাপন এবং যে নাজমুল হাসান পাপন আমলে 3য় বিভাগ থেকে যে অটো পাস করা যে 15টি ক্লাব, সেই 15টি ক্লাবের ভোট সংখ্যা 15টি ক্লাবের ভোট যেই পক্ষে ছিল থাকবে, তারাই হচ্ছে এই বিসিবি নির্বাচনে প্রভাবিত করতে পারবে। বিসিবি নির্বাচনে তারাই 12টি পদের পরিচালক হবে। কারণ আপনি এখানে ক্লাবের কোটার যে 76টি ভোট, এই 76টি ভোটের মধ্যে এই 15টি ভোটটি কিন্তু নিয়ামক হয়ে গেছে আর কি নির্বাচনের ক্ষেত্রে। এই 15টি ভোটের আপনি জানেন যে গতকাল আদালতের আদেশে আপনার এই 15টি ক্লাবের উপর একটা মানে ভোটাধিকারের উপর একটা নিষেধাজ্ঞা আসছে। সেই নিষেধাজ্ঞা দুদকের একটা এনফোর্সমেন্ট টিমের একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টের আলোকে এটা হয়েছে। এবং বলা হচ্ছে যে দুদক এটাকে পরবর্তী পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন শেষ করে রাখ পর্যন্ত এই 15টি ক্লাব আপনার ভোটাধিকার থেকে স্থগিত থাকবে, তাদের কার্যক্রম এর উপর নিষেধাজ্ঞা থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এই 15টি ক্লাব না থাকলে আপনার দুটো ভাগ হয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। একটি পক্ষের কাছে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক ভোট আছে, আর যারা 15টি ক্লাবের পক্ষে ছিল তাদের যে ভোটাধিকারটা, যেমন তামিম সমর্থিত প্যানেলের দিকেই 15টি ভোট যেত, সেই ভোটটি কমে যাওয়াতে একটা সংখ্যা দেখা দিয়েছে যে আসলে এই নির্বাচন করলে তামিম সমর্থকরা ক্রিকেট বোর্ডে আসতে পারবেন কিনা। এই সংখ্যাকে কেন্দ্র করেই দেখা গেল যখন নির্বাচন হয়ে আসতে পারবে না, এর মাঝখানে কিন্তু আবার উপদেষ্টা মহোদয় একটা নেগোসিয়েশন করেছিলেন, সেটা তো ওনার 3 জন পছন্দের আপনার প্রার্থীকে এই প্যানেলে রাখতে বলেছিলেন, যে সমঝোতার প্যানেলে। সেটা প্রথমে রাজি হয়ে পরবর্তীতে এই তামিম সমর্থকরা রাজি হননি। রাজি না হওয়াতেই কিন্তু পরিস্থিতি ঘোলাটে হয়ে গেছে। পরিস্থিতি এমন একটা অবস্থা চলে গেছে যে যখন তারা নির্বাচনে আসলে জিতে আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে না, এবং লেভেল প্লেইং ফিল্ড, তাদের ভাষায় লেভেল প্লেইং ফিল্ড যেটা দেখতে পাচ্ছেন না, এই অভিযোগ নিয়ে তারা নির্বাচন থেকে তামিমের নেতৃত্বে যতটা শুনেছি 14 জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। আপনি এখন তাহলে কি দাঁড়াচ্ছে, আপনি সর্বসাকুল্যে আপনার 30 জনের মনোনয়নপত্র টিকে ছিল ক্যাটাগরি 2-তে, যাচাই বাছাই শেষে এখন 14 জন চলে গেলে এখান থেকে 16 জন, অর্থাৎ 12টি পদের জন্য এখন 16 জন প্রার্থী আছেন। আপনি বলতেই পারেন যে এখন যদি সমঝোতা হয়ে যায়, বিনা প্রতিদ্বন্দ্বিতা 12 জন নির্বাচিত হয়ে আসার সম্ভাবনা আমি দেখছি। একদমই শেষ মুহূর্তে তামিম ইকবালের মতো একজন হেভিওয়েট প্রার্থী আসলে তার প্যানেল সহ সরে দাঁড়ালেন, সেক্ষেত্রে নির্বাচনের মাত্র আর কয়েকদিন বাকি আছে।
বিসিবি নির্বাচন ঘিরে কোনো বিশৃঙ্খলার আভাস কি পাওয়া যাচ্ছে? দেখুন, আদালতের আদেশে কিন্তু মানে হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে তারা কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারবেন, উচ্চ আদালতে যেতে পারবেন, সেই সুযোগটা তাদের আছে। 5 তারিখে কিন্তু আদালতের পরবর্তী কার্যক্রম খোলার কথা, সেই দিন অর্থাৎ নির্বাচনের আগের দিন, সেই দিন তারা যদি তাদের পক্ষে আদেশ পেয়ে যান তাহলে তো নির্বাচন এমনি স্থগিত হয়ে যেতে পারে, তাই না? আর একটা আছে কি, 5 তারিখে কিন্তু জেলা বিভাগে যে 53 জন কাউন্সিলরশিপ পদ রহিত হয়েছে বিসিবি সভাপতির একটা চিঠির প্রেক্ষিতে, ওইটারও কিন্তু আপনার আপিল বিভাগের শুনানি হবে। ওই আদেশটা পেয়ে গেলেও কিন্তু বিসিবি নির্বাচন স্থগিত হতে পারে। এখন যেটা অবস্থা, যে একটা সংকট আছে, সেটা হচ্ছে সেই আইনগত সংকট। সেই সংকটটা যদি সমাধান না হয় তাহলে তো বিসিবি নির্বাচন হয়ে যাবে। আপনি জানেন যে বিসিবি নির্বাচন যদি হয়ে যায়, নির্বাচিত কমিটি কিন্তু আপনি কোনোভাবে ভেঙে দিতে পারবেন না, কারণ এটাকে সরকারের হস্তক্ষেপের কোনো সুযোগ নেই। আইসিসি পরিষ্কার করে বলে দিচ্ছে যে তার সদস্য কোনো দেশের উপরে তার সরকার হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ যেই পরিষদ এখন যারা নির্বাচিত হয়ে যাবে, ইতিমধ্যে তো আপনি জানেন যে 5-6 জন বিনা পরিচয় নির্বাচিত হয়ে গেছে। যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপের কারণে নিষেধাজ্ঞা হয়েছে। এরপর শুধুই না, আপনার কিন্তু গত বছরই আমরা দেখেছি, সেটা শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও কিন্তু নিষিদ্ধ করেছিল। পরে আইসিসি নির্দেশনা মেনে নির্বাচিত কমিটির হাতে ক্ষমতা ফিরিয়ে দিয়ে কিন্তু শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও কিন্তু আবার থিতু হয়েছে। সুতরাং এটা কিন্তু নতুন প্র্যাকটিস না, এটা চলমান প্র্যাকটিস। এই জায়গাটা কিন্তু একটা হস্তক্ষেপ হতে পারে। এই বিসিবি যারাই নির্বাচিত হবে না কেন, কয়েকদিন পরে নির্বাচিত হবে, 6 তারিখে নির্বাচনে যদি হয়ে যায় এবং নির্বাচিত হয়, সে নির্বাচিত ক্রিকেট বোর্ডকে কিন্তু আইসিসি রিকগনিশন দিবে। আইসিসি স্বীকৃতি দিলে কিন্তু এই বোর্ডকে ভেঙে দিতে পারবেন না। অর্থাৎ আপনি আগামী 4 বছরের জন্য তারা নির্বাচিত হয়ে থাকবে। এখানে কি প্রশ্ন উঠছে, তাহলে কি তামিম একটা ভুল করেছেন কিনা? যদি আপনি আমার মতামত চান, আমি বলবো যে আসলে কৌশলগতভাবে তামিম একটা ভুলই করে ফেলেছেন। আচ্ছা, তামিম ইকবাল আজকে মনোনয়নপত্র প্রত্যাহার শেষে একটি সংবাদ সম্মেলনে বলেছেন সরকারি হস্তক্ষেপের কথা। এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমি সরকারি হস্তক্ষেপ বলবেন না আদালতের আদেশের কথা বলবেন? সর্বশেষ যেটা হয়েছে আদালতের আদেশের প্রেক্ষিতে হয়েছে, সরকারি হস্তক্ষেপ আমি দেখছি না। সরকারের হস্তক্ষেপ ক্রিকেট বোর্ডের নির্বাচনে 1997 সাল থেকে এই পর্যন্ত সকল নির্বাচন আমি দেখেছি, প্রতিটি নির্বাচনেই সরকারি হস্তক্ষেপ হয়েছে। শুধুমাত্র 2008 সালের নভেম্বরে যে নির্বাচনটা হলো 29 নভেম্বর, সেই নির্বাচনে কোনো সরকারি হস্তক্ষেপ ছিল না তত্ত্বাবধায়ক সরকারের আমলে। সেই নির্বাচনের রেজাল্টটাও ছিল বিএনপি সমর্থিত প্যানেলে ঢাকা বিভাগীয় কোটায় ঢাকা ক্লাব কোটায় 6 জন এবং বিএনপি বিরোধী কোটার মানে আওয়ামী কোটার আপনি 6 জন হয়েছিল সমান সমান। জেলা বিভাগেও 5-5 সমতা হচ্ছিল এবং ওই বোর্ডটাই ছিল আমার দেখা সর্বকালের সেরা ক্রিকেট বোর্ড, যেই বোর্ডের পূর্ণ গণতন্ত্র ছিল। বোর্ডের প্রত্যেকটা বোর্ডে অনেক ডিবেট হতো, কিছু তো স্বাধীন হতো এবং যথেচ্ছ খরচ করতে পারতো না। ওই বোর্ডটা অনেক 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 আপনার স্বচ্ছ এবং স্বচ্ছভাবে পরিচালিত হয়েছে। বিসিবির নির্বাচন হচ্ছে, সেই মুহূর্তে ন্যাশনাল ক্রিকেট টিম এই মুহূর্তে দুবাইয়ে রয়েছে, এনসিএল চলছে, আর তার মধ্যে বিসিবিতে এইরকম নানা নাটকীয় মোড়। আসলে আপনার কিছু বলার? দেখুন, সামনে কিন্তু আমাদের কিন্তু আরো একটা মেয়েদের বিশ্বকাপ চলছে, মেয়েরা কিন্তু এখন বিশ্বকাপ খেলছে। আর একটা ব্যাপার আছে যে আপনার কিন্তু কদিন পরেই কিন্তু আপনার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম বাংলাদেশে আসবে এবং তারা কিন্তু একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলবে। তারপর তারা একটা সিরিজ খেলবে। তাহলে আপনার এই সিরিজ আয়োজনের জন্য যে লজিস্টিক্যাল অনেক কিছু করতে হয় ক্রিকেট বোর্ডকে, তাদের আপনার হসপিটাল যাওয়ার থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে তারা একবার ঢাকায় অবতরণ করার পর থেকে সফরকারী দলের সকল কাজই কিন্তু ক্রিকেট বোর্ডের, এই ক্রিকেট বোর্ডের রুটিন কাজ আছে। তারপর আপনি বলবেন যে ডিসেম্বরে কিন্তু বিপিএল এর একটা স্লটও আছে, আপনি বিপিএল হবে, তারপরে ঢাকা ডোমেস্টিক ক্রিকেট যে ক্যালেন্ডার আছে সেটাকে আপনি চালাতে হবে। ক্রিকেট কিন্তু থেমে থাকার কথা না। এবং দেখেন, আমি এই পর্যন্ত দেখছি ক্রিকেট কিন্তু কখনোই 2014 সালে যে এত বড় আন্দোলন হলো, এশিয়া কাপের উপর থ্রেট আসার কথা ছিল, তারপরে আপনার বিশ্বকাপের উপর থ্রেট আসার কথা ছিল, টি-20 বিশ্বকাপ, কোনোটাই কিন্তু সকল কিছু কিন্তু সুস্থভাবে সম্পন্ন হয়েছে এবং কোনো আন্দোলনেও কিন্তু ক্রিকেটের কোনো দৈনন্দিন কার্যক্রমে কোনো বাধাগ্রস্ত হচ্ছে না। তা আশা করবো যে ক্রিকেট বোর্ডের রাজনীতি যেদিকে মোড় নেক না কেন, ক্রিকেট বোর্ডের নির্বাচন যেদিকে মোড় না কেন, ক্রিকেট বোর্ডের চলমান কার্যক্রমগুলো খুব স্বাভাবিক গতিতে এবং স্বাভাবিকভাবেই চলবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বিসিবি নির্বাচন আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। আজকে 1 তারিখ এবং 6 তারিখে বিসিবি নির্বাচন, এবং সেই বিসিবি নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে আমরা যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু লক্ষ্য করতে পারছি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে এসে হেভিওয়েট প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান তিনি কিন্তু তার পুরো প্যানেল সহ মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন, এবং যার কারণে আজকে বিসিবিতে নানা উত্তেজনা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা বিসিবির একজন সিনিয়র ক্রীড়া সাংবাদিকের সঙ্গে কথা বলছিলাম, তিনি তেমনটি আসলে আমাদেরকে জানিয়েছেন। এখন দেখা যাক শেষ পর্যন্ত আসলে বিসিবি নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হয় কিনা। দর্শক, আমার কাছে এই ছিল সর্বশেষ। এতক্ষণ যারা বাংলা নিউজ 24 ফেসবুক লাইভের সঙ্গে যুক্ত ছিলেন সকলকেই অসংখ্য ধন্যবাদ।